হ্যালো বন্ধুরা, কালকে আমাদের বাড়িতে মা তারার পুজো কৌশিকী অমাবস্যা উপলক্ষে। তো দেখতেই পাচ্ছ আজকে ঠাকুর চলে এসছে, কালকে অমাবস্যা। আজকে এখন অনেকটাই রাত্রির, এখন ঠাকুর এসে পৌঁছেছে আমাদের মা তারা। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব প্রথম থেকে লাস্ট, পার্ট বাই পার্ট ব্লগে। তো তোমরা সাথে থেকে অবশ্যই খুব ভালো লাগবে। আর আমাদের ডেকোরেশনটা এরকম হয়েছে, এটা আমাদের গলির মুখটা, আর এইটা আমাদের বাড়ি, আর এর পরের বাড়িটায় আমাদের পুজোটা হচ্ছে। মানে এইটা একটা বাড়ি, পাশের বাড়িটায় আমাদের পুজোটা হচ্ছে। তো এখন মায়ের আগমন হয়েছে আমাদের বাড়িতে, আমরা ভীষণ খুশি। এই তারা মায়ের পুজোটায় আমরা সবাই একসাথে থাকি, খুব মজা করি। 2-3 দিন ধরে আমাদের প্রোগ্রামটা চলে। প্রথম যেদিন আমরা পুজো করি সেদিন তো আছেই, পরের দিন সবাই বাড়িতে থাকে। ওই দিন আমরা নিজেরা রান্না করে খাবার খাই। আর এইটা দেখো, এটা হচ্ছে ছাদে, আমাদের পুজোটা ছাদে হয় অ্যাকচুয়ালি। তো এই ছাদে এইখানে মা বসবে। তো এই মায়ের এই জায়গাটার ডেকোরেশনটা তোমাদের দেখাই, পুরো সুন্দর করে সাজানো হয়েছে। আর মানে এইটা আমাদের কাছে অনেক বড় পুজো, আমরা যেরকম এই করি। আর এটা এখন হয়ে গেছে সকাল, তো এখন সকাল হয়ে গেছে। এখন দাদা ভাই আর এটা দাদা ভাইয়ের বন্ধু নিয়ে যাবে হচ্ছে মাকে উপরে। তো সেই জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর মা এবারে একটু বড়ই এসেছে, যেহেতু অনেকটা ভারী, তো সেই জন্য তুলতে সিঁড়ি থেকে 3 তলায় নিয়ে যেতে, মানে আমাদের 3 তলায় ছাদ, যেহেতু নিয়ে যেতে একটুখানি টাইম লাগে বা একটু লোকজনের প্রয়োজন। তো আমরা ভীষণ মজা করি, তোমাদের সাথে সব শেয়ার করব। মা এখন যাচ্ছে, মাকে নিয়ে যাওয়া হচ্ছে ছাদে, ওখানে বসাবে। আর একটু পর থেকে পুজোর জোগাড় শুরু হবে, এখন না, একটু পর থেকে পুজোর জোগাড়, মানে ওই 12:30 সাড়ে 12টা থেকে পুজোর জোগাড় স্টার্ট হবে। এখন প্রথমে মায়ের উপরের জায়গাটা রেডি হয়ে গেছে, এখন মাকে বসানো হবে উপরে গিয়ে। তো ওনারা নিয়ে যাচ্ছে, আমিও পেছন থেকে একটু ভিডিও করতে করতে যাচ্ছি, কেন সিঁড়িতে অতজন হবে না বলে পেছন যেতে পারছি না। আমি এই ভিডিওগুলো করেছিলাম, পরে ভয়েস দেবো বলে। আর দেখো মা এখন বসে পড়েছে নিজের জায়গায়। তোমরাই বলো মাকে কেমন লাগছে। মা তারাটা এত সুন্দর, জানি না ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো, বাট সামনে দিয়ে দেখলে না মনটা ভরে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ সব পুজোর জোগাড়ের জিনিসপত্র। এখানে আমার ছেলে বদমাইশি করছে, শুধু বায়না করছে। আর এই যে পুরোটা এরকম সাজানো হয়েছে, প্রত্যেকবারেই হয় পুরোটা এরকম সাজানো। আর আমি এসছি একটু আগে স্কুল থেকে। সচরাচর আজকে পুজোর দিন স্কুল পাঠাই না, কিন্তু আজকে স্কুল পাঠালাম, কেন কি ওর পরীক্ষা চলছে, সেই জন্য আজকে স্কুলে পাঠাতে হলো। তো একটু পরেই আর ঠাকুরমশাই আসবেন। দেখতে দেখতে দেখো ঠাকুরমশাইও চলে এসছে, ইনি জোগাড়ে থাকে, মানে সব কিছু জোগাড় সকাল থেকে চলে আসে। আর একদম সব কিছু জোগাড় জাটি করে রেডি হয়ে সব রেডি করে দিয়ে যায়। বাকি তো আমার মানে দি ভাই সবাই মিলে রেডি করে সব কিছু, পুজোর আয়োজন করে। আর দেখতেই পাচ্ছ আমি ফুল মালা কিনে নিয়ে এসেছি, পুরো ভিজে স্নান। মানে এত বৃষ্টি হচ্ছে, মানে মালা কিনতে গিয়ে তো ছেলেকে নিয়ে যাইনি, আমরাই গেছিলাম দুজনে, আমি আর আমার হাজব্যান্ড, পুরো ভিজে স্নান হয়ে গেছি। তো এই ফুলমালা এখানে বের করা হচ্ছে, বের করে রেখে আমাদের এখনও লাঞ্চ হয়নি। এখন অনেক বেজে গেছিলো, মানে প্রায় 4টে বেজে গেছিলো। তো দেখো এখন দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। পুজোর মানে এবার স্টার্ট হচ্ছে আস্তে আস্তে পুজোটা। আমাদের এই পুজো তাও ভালো যে বৃষ্টিটা হচ্ছে না। চুপ করো তো, বারবার দেখছো বলতে হ্যাঁ। নিচে আমি যেতাম, ফুল টুল ছড়িয়ে টড়িয়ে আনতাম তোকে। সে তো হবেই, দিতেই হবে। না ঠিক আছে, আমার রোগা তো পুজো স্টার্ট হয়ে গেছে। আর এখন লোকজনও আসা শুরু হয়ে গেছে, পিসিরা, তারপর আমার দিদি দেখো পাঞ্জাবি পরেছে, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও।
আর পরছিল না প্রথমে একটা টি শার্ট পরেছিল, পাঞ্জাবি সে পরবে না, কি কান্না। তারপর ওর বাবা নিয়ে গিয়ে ভুলিয়ে ভালিয়ে পাঞ্জাবি পরিয়ে এনেছে। তো পুজো স্টার্ট হয়ে গেছে বলে এখন সব আস্তে 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 আসা শুরু করছে। সবার আসতে একটু দেরি হচ্ছে, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছিল। আর তোমরা জানোই একটা পুজো আচ্ছার মধ্যে, শুধু পুজো আচ্ছা বলে না, যে কোনো অকেশনে যদি এরকম বৃষ্টি শুরু হয় মানে মন মেজাজ পুরো খারাপ হয়ে যায়। আর মানে যেহেতু প্রচুর লোক ইনভাইটেড থাকে সেজন্য একটু এসছে সবাই, নো ডাউট এসছে সবাই, কিন্তু ওই আর কি একটু সবাই দেরি করে টাইম নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে গেলে হচ্ছে পুজোর দিন এবারে আমরা ভীষণ খুবই সেজেছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। মানে প্রত্যেকবারে সাজি, বাট এরকমও সাজা হয় না। এবারে বেশ শাড়ি টাড়ি পরে আমরা তিনজন, মানে আমি, আমার দিভাই আর আমার শাশুড়ি, এই দেখতেই পাচ্ছ পাশে শাশুড়ি বসে আছে। আমরা সেজেছি একটু, অবশ্যই সাজবো না কেন বলো, বাড়িতে একটা পুজো, আমাদেরই পুজো, তো একটু সাজতে সবারই ইচ্ছা করে। এখন এক এক করে আসছে মায়ের মহাভোগ, যেটা মাকে দেওয়া হবে। তো এখানে সবাইয়ের ভোগ, গ্লাসে জল, সব কিছু এখানে দেওয়া হচ্ছে এক এক করে। এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভোগ প্রসাদ নিয়ে, যেটা মাকে অর্পণ করা হবে। আর ওখানে বাবা মালা পরাচ্ছে, মালা প্রচুর পরে, যেহেতু প্রচুর মালা পরানো হয়, সব আনে সবাই। দেখো সব এক এক করে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। পুজো প্রায় শেষের দিকেই হয়েই এসছে, আর বেশিক্ষণ বাকি নেই। অঞ্জলি হবে আর তারপর হচ্ছে হোম হবে, হোম হলেই শেষ হয়ে যাবে। তো দেখো অঞ্জলি হয়ে গেছে, এখন হোম হচ্ছে, হোমটাও হয়েই এসছে। তো আজকের মতন পুজো শেষ, এখন হবে খাওয়া দাওয়ার পালা। ধোঁয়ায় অবস্থা খারাপ পুরো। এখন নিচে যাব, নিচে গিয়ে এখন একটু বসেছি, যেহেতু একটু ফাঁকা ফাঁকা হয়েছে, হোমটাও শেষ হয়েছে। তো হোম শেষ আর মোটামুটি সব ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এনার শুধু বাড়ির লোকরাই আছে, বাইরের যত গেস্ট ছিল তারা চলে গেছে। তো এবার যাবো আমি হচ্ছে নিচে। তো নিচে চলে এসেছি, দেখো সবাই প্রসাদ খাচ্ছে, মানে লাস্ট ব্যাচ বলতে পারো। এখন এনাদের সবার খাওয়া হয়ে গেলে আমরা সব এবার খেতে বসবো, কেন এখন অলরেডি অনেক বাজে, প্রায় 12:30, রাত্রির 12:30 বাজে। তো এখানেই ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগ দেবো পরের দিনের এই নিয়ে। সবাই লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।